আকাশ ঢাকে কুয়াশার চাদরে, রাতের দিকেও থাকে কুয়াশায় মোড়া চারপাশ, সারাদিনে থাকে হিমের পরশ। আসলে শীত এবং কুয়াশা হলো সমর্থক, আর সেই ধারা এখন বর্তমান। উত্তর 24 পরগনা থেকে দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া, বীরভূম সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গই এখন পাল্লা দিচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে। রেকর্ড ঠান্ডা দিয়ে ভরা পৌষে ইংরেজি নববর্ষ করেছিল বাংলা। তবে এবার তাপমাত্রা দক্ষিণে কিছুটা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস। পৌষের শীত মানেই মিঠে রোদে পিঠ রেখে আরামে কমলা লেবু খাওয়ার দিন। এমন সময় শীত জাঁকিয়ে পড়া মানেই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া কিংবা ঘোরাফেরা। বছরে প্রথম দিন শুরু হয়েছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে। কনকনে ঠান্ডাকে সঙ্গে নিয়ে কলকাতার 22 গজে নেমেছিল শীত। তাপমাত্রার কিছুটা হেরফের হয়েই চলেছে প্রত্যেক দিন। ঘন কুয়াশার জন্য শনিবার বেশ কিছু জেলায় জারি হলুদ সতর্কতা। দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর। রবি ও সোমবারের জন্য যে জেলায় কুয়াশার দাপট থাকবে তা হল দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর। বছরের শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাড় কাঁপানো শীতের অনুভূতি ছিল। বীরভূম, নদিয়া ছাড়াও একাধিক জেলা শীতের দৌড়ে পাহাড়ি জেলা কালিম্পংকে টেক্কা দিয়ে চলেছে। তবে এরপর আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস। পরের 3 দিনে সেভাবে তাপমাত্রায় হেরফের হবে না, তবে তারপর থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা মাথাচাড়া দিতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির কাছে পৌঁছতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে ফের হতে পারে পারদপতন। আগামী কয়েকদিন কমতে পারে উত্তরে হাওয়ার দাপটও। বঙ্গোপসাগর থেকে ঢুকতে পারে জলীয় হাওয়া। সেই পরিস্থিতি কাটলে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জাঁকিয়ে ঠান্ডা বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ। শুক্রবার থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামবে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। আগের বছরের শেষ লগ্নে কাঁপুনি ধরিয়েছিল শীত। নতুন বছরের প্রথম থেকেই সেই দাপট বজায় রেখেছে সে। পারদ পতনের নিরিখে কার্যত রেকর্ড ছিল 2026। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।